নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ ১২ বছর পর তিনি আবার তুঙ্গি হচ্ছেন বা তুঙ্গ ঘরে আসছেন। তুঙ্গ ঘর কর্কট। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হন কর্কট রাশিতে, জলতত্ত্বের ঘরে, চন্দ্রের ঘরে। কি শুভ ফল আসতে পারে এই নিয়ে থাকছে আলোচনা। প্রত্যেকটা রাশি ধরে ধরে ফল দেয়া হচ্ছে। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কর্কট, যে ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছেন। অত্যন্ত ভাইটাল আলোচনা, পারলে সম্পূর্ণটা শোনার চেষ্টা করবেন। আর একটা কথা বলবো, যে আলোচনাটা হচ্ছে আপনাদের সঙ্গে কতটা মিলছে অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যারা নতুন দেখছেন বলবো পাশে থাকতে হবে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। চলে আসবো আলোচনায়। দেবগুরু বৃহস্পতি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ঘরের মালিক। এক হচ্ছে ষষ্ঠ, দুই হচ্ছে নবম বা ভাগ্যস্থান। সেই মালিক যখন আপনাদের রাশি তথা লগ্নে উপস্থিত হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ্য চলে আসছে কিন্তু কর্কটের ঘরে, ভাগ্য বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এরপর যেটা বলবো, ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি তিনি চলে আসছেন আপনাদের রাশি তথা লগ্নে। দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমে, আপনাদের সপ্তমে এবং ভাগ্যস্থানে কর্কট সাপেক্ষে। রাশি তথা লগ্নে যখন দেবগুরু বৃহস্পতি রয়েছেন, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে। বৃহস্পতি যেখানে থাকেন তার থেকে বেশি শুভ ফল প্রদান করে বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ছে। কারণ আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান বা অমৃত তুল্য ফল লাভ করায়। কর্কটের হচ্ছিল কি, অনেক কর্কটের চাকরি ক্ষেত্রে প্রবলেম চলছিল। অনেক কর্কট যারা ধরুন সংগঠিত ক্ষেত্রে কাজ করেন না, অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যেদিন কাজ সেদিন পয়সা, কখনো কাজ থাকে কখনো কাজ থাকে না। হয়ে গিয়েছিল কি, অনেকের কিন্তু কর্ম ছিল না, কাজের জায়গাটা ঠিকঠাক ছিল না তো বটেই, এবং কর্ম ছিল না অনেকের ক্ষেত্রে বলছি। তার কারণ হচ্ছে আপনারও কর্কট রাশি, তারও কর্কট রাশি, পরপর হয়তো দুজন আপনারা বন্ধু, কিন্তু দুজন দুরকম ফল পাচ্ছেন। এটা নির্ভর করে ব্যক্তিগত রাশি এবং লগ্নের উপরে। শুধু নয়, আপনাদের ব্যক্তিগত দশা অন্তর্দশা কি চলছে সেটা কিন্তু ভীষণভাবে রোল প্লে করে ব্যক্তিগত ফল লাভের জন্যে। বোঝাতে পারলাম? আপনার যদি শুভ গ্রহের দশা চলে আপনি ডেফিনেটলি শুভ ফল পাবেন। যদি বৃহস্পতির গোচরে আপনার শুভ দশা অন্তর্দশা সেভাবে না চলে, ফলটা কিন্তু একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যেহেতু দেবগুরু ভাগ্যপতি তুঙ্গ হচ্ছেন, ভাগ্যের সহযোগিতা বাড়বে। আর কি কি ফল আসছে দেখুন। অনেক কর্কট রাশি বা লগ্নের মানুষের গুরুজন, সেটা বাবা মা হতে পারে বা বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, তারা অনেক ক্ষেত্রেই কিন্তু তারা কম বেশি ভুগছিলেন। সেটা হতে পারে ব্যথা যন্ত্রণা, হাড় রিলেটেড কোনো সমস্যা, বা কোনো রকম নানা ক্ষেত্রে অনেক পেটের সমস্যা হতে পারে, ব্যথা যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, পায়ের নিচের অংশে ব্যথা। এই যে ব্যথা, পেন ইন বডি, যেটা বারবার বলছিলাম, তো সেই জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। এই সময় যখন দেবগুরু বৃহস্পতি কর্কটে আসছেন, কবে থেকে? 2025 সালের
18ই অক্টোবর রাত 8টা নাগাদ তিনি কর্কটে অতিচার গতিতে প্রবেশ করবেন এবং থাকবেন এখানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে কিন্তু কর্কটে ঢুকছে। অতিচার গতি মানে বৃহস্পতির গতি এই সময় অত্যন্ত বেশি থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর এবং 1 বছরের কিছু বেশি সময় এইরকম সময় অতিবাহিত করেন। কিন্তু যেহেতু তিনি অতিচার গতিতে আছেন, সেই জন্য তিনি মিথুন থেকে পরবর্তী রাশি অর্থাৎ কর্কটে প্রবেশ করছেন। এরপরে দেবগুরু বৃহস্পতি আবার বক্রী হবেন, বক্রী হয়ে তিনি আবার মিথুনে প্রবেশ করবেন এই ডিসেম্বরের 5 তারিখ নাগাদ। তো এই সময় কি কি শুভ ফল আসবে সেটা আরেকবার আপনাদের একটু বলে দেই, একটু ডিটেলসে বলে দেই। প্রথম কথা হচ্ছে, কর্কট যাদের প্রেম রিলেটেড কোনো সমস্যা চলছিল, কারণ অনেক কর্কটের কিন্তু প্রেম জায়গাটা একটু ঘেটে গিয়েছিল, প্রেম রিলেটেড জায়গাটা কিন্তু আবার স্টেবল হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, নতুন প্রেম সেটা কিন্তু জীবনে আসতে পারে। শুধু প্রেম নয়, প্রেমজ বিয়ে। আপনি প্রেম করছেন, বিয়ে করতে পারছিলেন না, প্রেমজ বিয়ে। এই সময় প্রেমজ বিয়েরও কিন্তু সম্ভাবনা অত্যন্তভাবে বাড়ছে। শুধু প্রেমজ বিয়ের কথা বলবো কেন, কর্কটের বিয়ের সম্ভাবনাটাও কিন্তু বাড়ছে, সেটা সামাজিক ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কারণ অনেক কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতকদের বিয়ে ঠিক হয়ে গিয়েও সেটা হয়তো পিছিয়ে গিয়েছিল বা কোনো সম্বন্ধ ভেঙে গিয়েছিল। এই সময়টা কিন্তু নতুন করে বিয়ের যোগাযোগ হবে বা বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ কাজ করেন সুফল পাবেন। কর্কটের আরেকটা টেনশন অ্যাংজাইটির জায়গাটা ভীষণভাবে বেড়ে গিয়েছিল। কর্কটের অনেকের ক্ষেত্রেই টেনশন অ্যাংজাইটি, ভালো না লাগা, ডিপ্রেশন, মাথাটা গরম হয়ে যাওয়া, নানা রকম ব্যাপারে একটু চাপ আসছিল। এই জায়গাটা কিন্তু একদম কমে যাবে, নিশ্চিত থাকুন। এই সময় কিন্তু দেখবেন একটা শান্তি পাচ্ছেন, আধ্যাত্মিক দিকে মন টানছে, একটা প্রশান্তি নেমে আসছে জীবনে, মনটা শান্ত হচ্ছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, যারা কর্কটের ব্যবসা করতেন বা করেন, ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব স্মুথলি চলছিল না, হচ্ছে না। 30 দিনের মধ্যে 15 দিন বিক্রি হতে পারে অল্প স্বল্প, আবার নাও হতে পারে, এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল অনেকের ক্ষেত্রেই যাদের ব্যবসার মধ্যে আছেন। এই সময় কিন্তু ব্যবসায় গ্রোথ আসবে, এই সময় ব্যবসায় বিক্রি বাটা বাড়বে এবং ব্যবসা থেকে বেশ ভালো একটা প্রফিট গেন আপনারা করতে পারেন। এই সময় কর্মক্ষেত্রের একটা গ্রোথ আসবে বা ডেভেলপমেন্ট আসবে। অনেক কর্কট রাশি বা লগ্নের মানুষ এই সময় কর্মজগতে প্রবেশ করবেন, কর্মহীনতা ত্যাগ করে কর্মজগতে প্রবেশ করবেন। এরপর যেটা বলবো, অনেক কর্কট রাশি লগ্নের মানুষ যারা তীর্থ ভ্রমণ করতে যেতে চাইছেন বা বেড়াতে যেতে চাইছেন, দেখবেন বেড়ানোগুলো মেনলি হয়ে যাবে কোনো জলক্ষেত্র, মানে সমুদ্রের আশেপাশে, বা যেখানে জল আছে, সেটা শুধু সমুদ্রের আশেপাশেই বা কেন বলবো, কোনো ধর্মীয় ক্ষেত্রে। এবং অনেক কর্কট রাশি এবং লগ্নের মানুষ যারা দীক্ষা নিতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় সদ্গুরুর সন্ধান এবং দীক্ষা দুটোই পাবেন। বাধা আসছিল তো দীক্ষার ক্ষেত্রে, কেটে যাবে। ভাগ্য যখন সহায় হয় তখন কিন্তু অনেক কিছু হয়ে যায়। কর্কট যারা উচ্চ শিক্ষায় নিয়ে আছেন বা পড়াশুনো করছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রের সঙ্গে জড়িত, নানা রকম বাধা বিঘ্ন হয়তো মাঝে মাঝে একটু আসছে বা পরিবেশগুলো ঠিক থাকছে না, সেইগুলো কাটছে। হয়তো মেন্টরের সহযোগিতা পাচ্ছেন না, বা যারা আপনার সহপাঠী তাদের দিক থেকে একটু অসুবিধা হচ্ছে, বা কোনো কোনো জায়গায় হয়তো শরীর খারাপটা একটা ইস্যু হয়ে যাচ্ছে, সেই কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ছেন।
এই জায়গাগুলো কিন্তু একদম ঠিক হয়ে যাবে এই সময়ের মধ্যে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক এই সময় বেশ শুভ ফল পাবেন, কারণ ভাগ্যপতি কিন্তু তুঙ্গি হয়ে রয়েছেন। মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। মোটামুটি এই সমস্ত শুভ ফলই কর্কটের জীবনে আসার প্রভূত সম্ভাবনা থাকছে। আরও যদি কিছু জানার থাকে বা কোনো কমেন্টস আপনারা করতে চান, অবশ্যই করবেন। আর কী ধরনের ভিডিও চান সেটাও বলবেন। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।